প্রিয় সুধী, উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত আয়োজন অন্তঃপুর নিকটদূর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে আমরা বরাবরের মতোই আমাদের একজন শুভানুধ্যায়ীকে যুক্ত করেছি, জনাব আমাদের আজিম লতিফুর রহমান আজিম। আমরা আজিম রহমান বলে তাকে চিনি। আজিম ভাই একজন শিল্পোদ্যোক্তা এবং সংগঠক। আমরা শুরুতে তাকে আমাদের স্ক্রিনে যুক্ত করতে চাই। আজিম রহমান, আজিম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। জি স্যার, আপনাকেও স্বাগতম এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে কিছু সময় ব্যয় করার সেই সঙ্গে ধন্যবাদ। ধন্যবাদ আজিম ভাই। ধন্যবাদ। আমরা 1 ঘন্টা থাকবো। আমাদের সঙ্গে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে আজকের এই 12তম পর্বে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের একজন সহযোদ্ধা এবং সাংগঠনিক আবৃত্তি চর্চার ক্ষেত্রে বাংলাদেশে আমরা যারা কয়েকজন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করছি, তার মধ্যে অন্যতম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমি তাকে আমাদের স্ক্রিনে যুক্ত করছি। মুজাহিদুল ইসলাম বোধহয় ব্যাক স্টেজে আছে। এরপরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরো একজন বন্ধু, সুদূর মাদারীপুরে যিনি সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্য দিয়ে আমাদের যে আবৃত্তির আন্দোলন আছে সে আন্দোলনকে প্রতিনিয়ত ত্বরান্বিত করছে, নিজেকে এবং নিজের সংগঠনকে সমৃদ্ধ করছে। আমাদের বন্ধুজন অনুজ ইমরান সাগর, আমরা তাকেও যুক্ত করার চেষ্টা করছি। ইমরান সাগর কে যুক্ত করা মুজাহিদ এসেছে। এখন সাগর ভাইও যুক্ত হয়েছেন। আমরা আবারও যুক্ত করতে চাই ইমরান সাগরকে। আমি আছি, ফারুক ভাই সঙ্গে আছি। ফারুক ভাই নেটওয়ার্কের ত্রুটি, যুক্ত হয়েছেন, আমি স্ক্রিনে আনতে পারছি না। স্ক্রিনে এসেছেন, উনি স্ক্রিনে এসেছেন, আপনার ওখান থেকে দেখা যাচ্ছে না হয়তো। হ্যাঁ, ইমরান সাগর কে যুক্ত করা মুজাহিদ এসেছে আমার ওখান থেকে। হ্যাঁ, বাকিদের সবাইকে দেখা যাচ্ছে। সাগর ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, সাগরকে তাহলে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ফারুক ভাই নেট ডিস্টার্ব করছে মনে হয়। হ্যাঁ, ফারুক ভাই নেটওয়ার্কটা একটু বেশি ডিস্টার্ব করছে। মৌসুমী, তো আমার মনে হচ্ছে আপনি শুরু করে ফেললে বেটার, ফারুক ভাইকে খুব টাফ হবে পেতে। উচ্চারকের নিয়মিত আয়োজন অন্তঃপুর নিকটদূরের 12তম পর্ব। আজকে আমাদের সাথে যুক্ত আছেন উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য খন্দকার লতিফুর রহমান আজিম।
সেই সাথে যুক্ত আছেন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলাম এবং আমন্ত্রিত আবৃত্তি শিল্পী সুদূর মাদারীপুর থেকে ইমরান সাগর। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমি সাগর ভাইয়ের কাছে যেতে চাই, ইমরান সাগর ভাইয়ের কাছে। আমাদের আজকের এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন যিনি, প্রথমেই তার কথা শুনতে চাইবো এবং আজকে আমাদের উনি প্রথমেই কি শোনাচ্ছেন। ধন্যবাদ মৌসুমী। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মুজাহিদ ভাই অত্যন্ত কাছের মানুষ, আমরা একসঙ্গে কাজ করি। ফারুক ভাইয়ের সঙ্গেও কাছের মানুষ, কিন্তু ফারুক ভাইকে পাচ্ছি না নেটওয়ার্কের জন্য, যেটা খন্দকার লুৎফর রহমান আজিম আছেন আমাদের সঙ্গে, প্রথম আমি দেখছি তাকে, তার প্রতি শুভেচ্ছা রইল। আমি আসলে পড়তে চাচ্ছি যেহেতু মাদারীপুর থেকে, আর এই মাসটা হচ্ছে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাস, 7 তারিখে তার জন্মবার্ষিকী। তো আমি মোটামুটি চিন্তা করেছি যে যতটুকু অনুষ্ঠান করা যায় সুনীলের কবিতা দিয়েই আসলে করার চেষ্টা করব। প্রথমে বিখ্যাত কবিতা আর কি, পাহাড় চূড়ায়, একটু পড়তে চাচ্ছি। আচ্ছা। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তারে দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চাইতে নদীর দামে বেশি। পাহাড় স্থানও নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টা কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চলাচলে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকটা মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ।
যারা শুনলেন সকলকে। অনেক ধন্যবাদ ইমরান সাগর ভাইয়াকে তার অসাধারণ উপস্থাপনার জন্য। এবারে আমরা যাচ্ছি খন্দকার লতিফুর রহমান আজিম ভাইয়ের কাছে। ভাইয়াকে প্রথমে স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে এই যে করোনাকালীন পরিস্থিতি, আমরা একটা খারাপ সময়ে বলবো বা একটা অস্থির পরিবেশ যাই বলি, অস্থির সময়ের মধ্যে যাচ্ছি। এই সময়ে আমরা চেষ্টা করছি নিজেদেরকে সুস্থ রাখার, ভালো রাখার। তো আপনি কিভাবে এই সময়টা পার করলেন, কিভাবে এই সময়ে চলেছেন, বা পরিস্থিতিটা স্বাভাবিক থাকার জন্য আপনার মতামতটা কি, যদি একটু জানান। যে ধন্যবাদ শুরুতেই আপনাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আসলে এটি বেসিক্যালি আমি ফারুক ভাইয়ের সাথে অনেকদিন থেকে মানে ওনার যে কোনো কর্মকাণ্ডে আমি আসলে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি, কারণ উনি এর আগেও শিল্পকলাতে আপনাদের কিছু প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমি যাওয়ার সুযোগ আমার হয়েছিল। তো আমি প্রথমেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আসলে আজকে আপনারা যে আয়োজনটা করেছেন, এই আয়োজনটার মাধ্যমে কিন্তু আসলে কিছুটা সময় এই যে অতিবাহিত হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু আসলে যে করোনার যে সময়ের কথা বলেন কিভাবে আমরা অতিবাহিত করছি, এইভাবে ছোটখাটো আপনাদের মতো যদি কিছু অনুষ্ঠান বা কিছু অনলাইনে প্ল্যাটফর্মে কিছু দেখেও সময়টা কাটানো যায়, সেটাও কিন্তু একটা ভালো উদ্যোগ। আর আমাদের বেসিক্যালি আমরা যে সময়টা কাটাচ্ছি আসলে এখন ব্যবসা বাণিজ্যের দিক থেকে সব দিক থেকে একটু আমাদেরকে স্লো যাওয়া, আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য থেকে সবকিছুই আসলে একটু স্লো হচ্ছে, যার জন্য আসলে সময়টাও কাটানো আসলে খুব কঠিন হচ্ছে। তারপরেও আপনাদের আমরা মোটামুটি সকালে অফিসে যাচ্ছি, ফ্যাক্টরিতে যাচ্ছি, ওয়ার্কারদের সাথে কিছু সময় অতিবাহিত হচ্ছে, কিছু সময় হয়তো কাস্টমসে অতিবাহিত হচ্ছে, কিছু সময় হয়তো পরিবারকে দেওয়া হচ্ছে, এইভাবে আসলে কেটে যাচ্ছে। তারপরেও আপনাদের আমি আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিব এই জন্য যে এই কবিতার মাঝে কিন্তু মানুষ জীবনের অনেক অর্থ খুঁজে পায়। যদিও আমার কবিতা ওর সাথে ওইভাবে সম্পৃক্ততা নেই, বা আমি ওইভাবে হয়তো বলতে পারি না, কিন্তু আমি উপলব্ধি করতে পারি এবং আমি চেষ্টা করি কবিতার অর্থগুলো বোঝার। হয়তো বলতে পারছি না, বাট আমি অর্থগুলোই উপলব্ধি করার চেষ্টা করি। আমার একটু আগে যিনি একটি সুন্দর কবিতা আবৃত্তি করলেন সাগর ভাই, আহ, আসলে কবিতা যখন শোনা হয় তখন মনে হয় যে কবিতার ভিতরে আসলে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা কবিতা থেকে আমরা যদি এই জ্ঞানগুলো আহরণ করে বাস্তব জীবনে আমরা যদি প্রয়োগ করতে পারি, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার বিবেককে জাগ্রত করতে পারবে এবং সমাজে এই কবিতা থেকেও কিছু জিনিস শিখে সমাজে এটা বিকশিত করতে পারবে। তো সেই হিসাবে আমি আমার তরফ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এই ধরনের একটা আয়োজন করার জন্য। আমি আপনাদের সাথে আসলে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমাদের একটা মিটিং আছে আজকে। হয়তো আমি আরো 10-15 মিনিট থাকতে পারবো আপনাদের সাথে, তো পুরোটা সময় থাকতে পারলে খুব ভালো হতো। তবে আপনাদের এই কবিতা আবৃত্তি এবং আপনাদের আয়োজন সাফল্যমণ্ডিত হোক এবং ভবিষ্যতে আবারও আপনাদের সাথে যাতে দেখা হয়, সময় কাটাতে পারি, এই এই অভিপ্রায় ব্যক্ত করে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজিম ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যেহেতু আপনি ব্যস্ততার কথা বলেছেন, আপনার আরেকটি ব্যস্ততা, যদি সময় থাকে তাহলে আমরা অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবো। জানি একবার চলে গেলে ফিরবো না আর এই পৃথিবীতে, তখন যদি কালের ধুলো মুছে যায় আমার নাম, মুছে যায় আমার নাম বর্ষার বৃষ্টিতে, তবু গোলাপের বুকে শিশির কণা হয়ে তোমাদের কাছে ফিরে আসবো, তোমাদের কাছে ফিরে আসবো আগামী দিনের শীতে, চাঁদের আলো হয়ে ফিরে আসবো শুক্ল পক্ষে প্রথম রজনীতে, ফিরে আসবো শহীদ মিনারে অমর একুশে 8ই ফাল্গুনে প্রভাত ফেরিতে। মিথ্যা কখনো বলে না গাছপালা, মিথ্যা বলে না ফুল পাখি, মিথ্যা বলে না নক্ষত্র নদী,
তাদের কাছে শুধাও যদি, তারা বলে দেবে আমার নাম। তারা বলে দেবে আমি যে সারাটি জীবন তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সুখে দুঃখে, তোমাদের সংগ্রামে মিছিলে আমিও যে গলা ছেড়ে গান গেয়েছিলাম, তোমাদের পায়ের ছন্দে পা মিলিয়ে দীর্ঘ পথ হেঁটেছিলাম আমি। এসব কথা মনে রেখে যদি পারো আমাকে একটুখানি ভালোবাসা দিও। পারো তো একবার আমার কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থেকো। জানি একবার চলে গেলে ফিরবো না আর এই পৃথিবীতে। তখন যদি পারো আমাকে একটুখানি ভালোবাসা দিও, একটুখানি ভালোবাসা দিও। পড়ছিলাম কবি মাহবুবুল আলম চৌধুরীর লেখা জন্মদিনে কবিতাটি। এবারে আমরা আবার ইমরান সাগর ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, আমরা এবার কি শুনছি আপনার কাছে? অসাধারণ আবৃত্তি অনেক শুনছিলাম, ধন্যবাদ। মুগ্ধ হয়ে ভীষণ ভালো লাগলো। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমি কিরকম ভাবে বেঁচে আচ্ছা, আছি, বেশ। অতি শ্রুত কবিতাটি। আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখবি জানি কি। আমাকে এখানে এই কি স্ক্রিনে আনতে মানুষ হবে কি? জন্ম, নাকি স্ক্রিনে দেখাতে সে হবে পুরো কি? কৃতে কালের পাশা খেলা। প্রতি সন্ধ্যে বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, ওনাকে স্ক্রিনে হৃদয়কে আনতে বলেন না অবহেলা ভাই। করে রক্ত। হ্যাঁ আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে ভাই, বসে থাকি, চলে এসেছে। তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে মজা হেসে পাচ্ছ না উঠি না, তোমরা? আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে উড়ি, মানে আমার মশা কপাল, হয়ে আমার উড়ি কপাল। একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছে দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে। পরাগের মতো ফুঁ দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক। ঘামে ছিল না এমন গন্থক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে মেখে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট বড় বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এই রকম ভাবে বেঁচে আছি। তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুবো সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাতে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেন সময় নেই আর? আমার ঘরের দেয়ালে চুন ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবু আক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধকে দিয়ে একটি বার একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়া। ইচ্ছে ছিল না এই বিশেষ কথাটা তোকে জানাবার, তবু ক্রমশ বেশি করে আসে শীত। রাত্রি এরকম জলতেষ্টার কখনো বেতনা। রোজ অন্ধকার হাতকে টের পাই তিনটে ইঁদুর। ইঁদুর না, মুশিক। তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরের সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া এই অবেলায় আর কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভেতরে বেজে ওঠে সাইরেন। নিজের দুই হাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে,
তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটোকে মনে হয় এক পলক সত্য চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর। ধন্যবাদ যারা শুনলেন সকলকে। অনেক অনেক ধন্যবাদ আবৃত্তি শিল্পী ইমরান সাগর। আমরা আবার আপনার কাছে আসছি। এ পর্যায়ে আমরা যাচ্ছি আজকের অনুষ্ঠানের আরেকজন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলাম। ভাইয়ার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই করোনাকালীন পরিস্থিতিতে কেমন কাটছে দিনকাল, আর আজকে আমরা আপনার কাছ থেকে কি শুনছি? ধন্যবাদ মৌসুমী চক্রবর্তীকে এবং উচ্চারককে শুভেচ্ছা। এখানে যুক্ত রয়েছেন আজিম ভাই, তাকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা, এবং ইমরান সাগর আমার বন্ধু সহযোদ্ধা, তাদের সবাইকে শুভেচ্ছা। করোনা ক্রান্তিকাল আসলে সবারই তো, এই ক্রান্তিকালটা আমরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনের দিকে যাচ্ছি, এবং আমরা যারা খুব ওতপ্রোতভাবে শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত, এখনো আমরা অনলাইন নির্ভরতা এবং আমরা অনলাইন আয়োজনগুলো করছি, অংশগ্রহণ করছি, নিজেরা করছি, এবং প্রত্যাশা করছি যে নিশ্চয়ই খুব দ্রুতই আমরা আবার মঞ্চে ফিরতে পারবো। কারণ আসলে মঞ্চেই তো আমাদের মূল জায়গা। মঞ্চের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না আসলে। এই অনলাইন কাজগুলো আমাদেরকে হয়তো চর্চা এবং আমাদের মনোবলটাকে অটুট রাখছে। আমি পড়বো কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা, খুব ছোট্ট কবিতা, শিয়রে বাংলাদেশ। বাংলাদেশের যখন 25 বছর পূর্তি হয়, তখন কবি নির্মলেন্দু গুণ এই কবিতাটি লিখেছিলেন। তার বয়স তখন 50, এবং বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয় 1971 সালে, কবি নির্মলেন্দু গুণের বয়স ছিল 25। এই 25 এবং 50-এর এই ঘটনা প্রবাহে নির্মলেন্দু গুণের কবিতা শিয়রে বাংলাদেশ। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, তুই তখনও ছিলি আমার স্বপনে। আমি পাঁজর খুলে বলেছিলাম তোকে, আমার বুকে যা আছে তুই সব নে। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, তুই তখনও ছিলি মায়ের ভ্রূণে। আমি অস্ত্র জ্ঞানে আড়াল করে তোকে তীর বানিয়ে রেখেছিলাম তুনে। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, তুই তখনও ছিলি জন্ম আশায়। তোকেই তখনও বড় করে দেখেছিলাম বলে সপিনী মন নারীর ভালোবাসায়। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, তুই পরের ঘরে বন্দি ছিলি। মাগো, আমি ঘর সাজানোর স্বপ্ন নিয়ে আসা সুবর্ণাকেও বলেছিলাম না গো। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, অস্ত্র তুলে নিয়েছিলাম হাতে, যুদ্ধ করতে গিয়েছিলাম দূর পাহাড়ি বনে, যদিও সাই ছিল না হত্যাতে। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, টগবগে লাল রক্ত ছিল বক্ষে। তখন তোকে নরক থেকে মুক্ত করা ছাড়া আর কি শ্রেয় ছিল আমার পক্ষে। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, বিজয় গর্ব ছিল না তোর স্বরে। আমি তোকে বিজয় দিয়ে বিজয়াবতী করে দিয়েছিলাম 16ই ডিসেম্বরে। এখন যখন 25 বছর পূর্ণ হলো তোর, আমি তখন তোকে রেখে 50-এ দেই দৌড়। রজতে নয়, সুবর্ণতে এই দৌড় হবে শেষ। তখনও তুই থাকবি আমার শিয়রে বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ মুজাহিদ। আমরা কি আরো একটি পর্বর দুটো আবৃত্তি শুনে তোমাকে ছেড়ে দিতে চাই? তুমি আগে বলেছিলে। আমি আরেকটা কবিতা পড়ি। হ্যাঁ, হ্যাঁ, আমি আরেকটা কবিতা পড়ি, তারপর আমি বিদায় নিই, আচ্ছা সেটা মনে ভালো হয় আচ্ছা, একসাথে। তো ঠিক আছে, আমরা আরেকটা কবিতা শুনি। আমি এরপরে পড়ি কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটি। এই কবিতাটি এই সময়ে এই উপমহাদেশে ধর্মের ডামাডোল বাজছে। এই ডামাডোল দিন দিন বাড়ছে, কিন্তু কাজী নজরুল বহু বছর আগেই বলে গেছেন যে সৃষ্টি রয়েছে তোমার পানে চেয়ে, তোমার মাঝে সৃষ্টি, তোমার মাঝে স্রষ্টা, তুমি আপনাকে খোঁজো নিশ্চয়ই স্রষ্টাকে পাবে। আমরা খুঁজে ফিরছি এখানে ওখানে। ঈশ্বর, কাজী নজরুল ইসলাম। কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে। হাই ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশে দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ, আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি উঠো না, শাস্ত্রবিদের করুণা কবির ভয়। তাহারা খোদার খোদ, প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে। রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতুল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। বাহ, অসাধারণ মুজাহিদ ভাই। অনেক ধন্যবাদ। সুন্দর। আমরা সময়ের কবিকে সময়ে পেয়েছি। এখন ভাদ্র মাস, কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের মাস চলছে। যাই হোক, আমরা আপাতত তোমাকে বিদায় দিতে চাচ্ছি। আমরা শুভেচ্ছা সবাইকে। আমরা যে শিল্প চর্চা, সাহিত্য চর্চা বা আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত রয়েছি, আমরা এই ধরনের যে অনলাইন ভিত্তিক যে আয়োজন, এই আয়োজনে আমাদের এই ত্রুটিগুলো থাকতে পারে। তো আমরা সবাইকে, যেমন আমাদের আরেকজন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী শিমি নাজনীন এখনো পর্যন্ত যুক্ত হতে পারছেন না। এই পর্যায়ে আমাদের আজিম ভাই আছেন, আজিম ভাইয়ের কাছে আমি পরে আসছি, কিন্তু আজকে টোটাল অনুষ্ঠানটি উপস্থাপনা করার কথা আমার। যান্ত্রিক ত্রুটির কারণে আমি থাকতে পারলাম না ওই জায়গায় কিছুক্ষণ। আমাদের যে মৌসুমী সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আজকে অনুষ্ঠানের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী। আমরা তার কাছ থেকেই এবার আবৃত্তি শুনতে চাই, মৌসুমী চক্রবর্তী। এবারে পড়ছি কবি প্রণয়কান্তের লেখা মনের ময়ূর কবিতাটি। তোমার কাছে যেতে চাইলে মনের ময়ূর আমার কেমন উঠতো নেচে পেখম মেলে। ঘুম আসতো না চোখে রাতে, সাজতাম মনের মতো কিছু সময় নিয়ে হাতে। ছুটতাম সকালে সব ফেলে, কোনো বাসে কিংবা ট্রেনে পৌঁছে যেতাম সেই বিকেলে। পথে ভাবতাম শুধু তোমাকে নিয়ে, শুধুই তোমাকে নিয়ে। আর চারদিক অপূর্ব সুন্দর করে দিতে তুমি। আমি দেখতাম সব অবাক মুগ্ধ হয়ে। যখন এসে পড়তাম তোমার শহরের খুব কাছে, শহরের নামটিও ভালো লাগতো খুব। ইচ্ছে হতো পাখি হয়ে ছুটে যায় এখনই তোমার কাছে। কত কি ভাবতাম যেতে যেতে, দেখবো তোমায় কোন কাজে, খুশি হবে তুমি আমায় কেমন দেখে, আরো আরো কত কি। যখন আসি বাড়ির কাছাকাছি, রাস্তার মোড়, বাজার, স্টেশন, দুধারের ক্ষেত, কুড়ে ঘর, সব যেন অপূর্ব সুন্দর। মুগ্ধ হয়ে দেখি সব, অনুভব করি এক আনন্দ নির্ভর। ভালোবাসার রঙিন পাখি বলে জেনেছি তোমায়, তাই তো হয়েছে সব অমন রঙিন আর উৎসব মুখর। এখন যখন জানিয়ে দিলে, আমার ভুল ভাঙিয়ে দিলে, ছিলে না তুমি আমার সেই রঙিন উপল পাখি। কেন কেন তবে কাঁদাবে আমায় সেসব জানো নাকি? আজও কি এক অজানা আকর্ষণে সেসব আমার টানে, তবু যাইনি সেখানে আমি, যাইনি সেখানে এক নীল অভিমানে। যখন দেখি, দূর হতে দেখি সেই স্টেশন, কলেজ মাঠ, সেই নদীয়ার দেবদারু ঘেরা ছায়া সুনিবিড় বাড়ি, যায় এখনই ছুটে যায়। তবু যাব না, যাব না আমি, যাব না কখনো, কোনো দিন যাব না।
এ আমার অভিমান, কিছুই তো নেই আমার, এটি হোক, শুধু এটি হোক আমার, আমার অভিমান। ধন্যবাদ মৌসুমীকে তার চমৎকার পরিবেশনার জন্য। সুপ্রিয় সুধী, আমরা আবৃত্তির ফাঁকে আবারও একটু আমাদের আজকের অতিথি আলোচক, আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, একজন শিল্প উদ্যোক্তা হলেও তিনি সবসময় এই সাহিত্য, সংস্কৃতি এগুলোর সঙ্গে যুক্ত থাকেন এবং উচ্চারকের একজন অন্যতম শুভানুধ্যায়ী। আমরা তাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি। এখন আমরা তার কাছে আবারও কিছুটা জানতে চাই যে বর্তমান সময় এক ধরনের করে চলছে, আমরা সংস্কৃতি কর্মীরা যেমন এক ধরনের বন্ধ্যাত্ব বরণ করে ঘরের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু যারা দেশের অর্থনীতিকে এবং দেশের যে টোটাল সামগ্রিক যে ইন্ডাস্ট্রিয়াল যে শিল্প উন্নয়ন এই বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের সময়টা অত্যন্ত কঠিন ভাবে চলছে, সেটুকু আমরা জানি। আপনি একজন তরুণ শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে মোকাবিলা করছেন বর্তমান পরিস্থিতিটা, একটু বলবেন কি? ধন্যবাদ ফারুক ভাই। ইতিমধ্যে শুরুতেই আমি আসলে ধন্যবাদ জানিয়েছিলাম আপনাদের এই আয়োজনকে, এবং বিশেষ করে আপনার ডাকে এর আগেও আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, তো সেই হিসাবে আপনাকে আসলে শুরুতেই ধন্যবাদ দিয়েছি। আমাদের বর্তমানে এই যে সময়টা কাটছে আসলে একটু খুব কঠিন সময় আমরা পার করছি। তারপরেও জীবন তো জীবিকার উপর নির্ভরশীল, সেই হিসাবে আমরা এখন প্রতিদিনই আমাদের ইন্ডাস্ট্রিতে যেতে হচ্ছে, ওয়ার্কারদের সাথে কাজ করতে হচ্ছে, এবং আবার ফিরে এসে পরিবারের সাথে সময় ব্যয় করতে হচ্ছে। সাথে সাথে আমরা আমাদের এই করোনাকালীন কঠিন সময়ের ভিতরেও কিভাবে দেশের অর্থনীতিকে সচল রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবো সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। সব মিলিয়ে আসলে আমরা মোটামুটি ভাবে আমাদের সময়টা একটু একঘেয়েমি ভাবেই চলছিল। এর মাঝে আপনাদের এই ধরনের প্রোগ্রাম এবং এই ধরনের অনুষ্ঠান আসলে যদি আমরা পার্টিসিপেট করতে পারি বা আমরা কিছু কথা বলতে পারি, আমার মনে হয় এদিক থেকেও আমাদের কিছুটা সময় ভালো কাটে। যদিও আমি কবিতা ওইভাবে আবৃত্তি করতে হয়তো পারি না, কিন্তু আমি আগেই বলেছি আমি কবিতা কিন্তু শুনতে খুব ভালোবাসি, এবং কবিতার ভিতরে কিন্তু অনেক 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 স্পৃহা বা অনেক মনোবল বা অনেক সাহসিকতা কিন্তু কবিতার মাঝে নিহিত রয়েছে। যে কবিতা থেকে আমরা যদি এই সমাজে যারা আছি, আমরা যদি মাঝে মাঝে সময় ব্যয় করে একটু একটু আমরা যদি কবিতা শুনতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যদি এটাকে সুন্দরভাবে আমাদের জীবনে এটাকে ধারণ করতে পারি, আমার মনে হয় আমাদের জীবনটা আরো সুন্দর এবং সার্থক হবে। সেই হিসাবে উচ্চারকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং উচ্চারক সামনে আরো এই ধরনের ভালো ভালো উদ্যোগ নিয়ে এগোবে এবং আমরা সাথে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করি, এবং আপনাদের উচ্চারকের আবারও মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু আমরা আর ঘড়ি ধরা আর 15 মিনিট আছি স্ক্রিনে। আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের আবৃত্তি আরো 15 মিনিট শুনতে পাবো। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আবৃত্তি শিল্পী ইমরান সাগর। আমি শুরুতেই বলেছিলাম যিনি সুদূর বাংলাদেশের একটা প্রান্ত, আমি যেমন চট্টগ্রামের একটি প্রান্তে আছি, তিনিও মাদারীপুর আরেকটি প্রান্তে বসে আবৃত্তিকে চর্চার জন্য, আবৃত্তিকে আন্দোলন হিসেবে নিয়ে তিনি ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেই মাদারীপুরে। দৈবত আবৃত্তি ভূমি এবং আরো অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত আছেন। সে যাই হোক, আমরা ইমরান সাগরকে আবারও তার পরিবেশনা শুরুর জন্য অনুরোধ করছি। ইমরান সাগর। ধন্যবাদ ফারুক ভাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় পড়তাম আজকে, তো চিন্তা করলাম যেহেতু আমাদের
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস এই মাসটিতে, কবির প্রতি শ্রদ্ধা। আমি বিদ্রোহী কবিতাটি পড়ার চেষ্টা করছি, যদিও শারীরিকভাবে অসুস্থ, জানি না কতটুকু ঠিক হবে, চেষ্টা করছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশে ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশে ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজে রাজে টিকা দীপ্ত জয়শ্রী। বল বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বল বীর, চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল থমকি ছমকি, পথ যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর, চির উন্নত মম শির, আমি চির দুরন্ত দুর্মম, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ, আমি হোমশিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসানের বসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ফালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ ইয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বল বীর, চির উন্নত শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাকা পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী তুন্নি নয়নে বন্যী, আমি সরসীর হৃদি সরসী যে প্রেম উদ্দাম আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিশ্ব জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিপের, আমি অভিমানী চির ক্ষুদ্র হিয়ারে কাতরতা ব্যথা সুরবীর, চিত চুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশে কুমারীর, আমি গোপন পিয়ারে চকিত চাকুনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীত পল্লী বালার আচল কাচলে নিচর, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গানে গাওয়া, আমি আকুল নিদাঘ তিয়াসা,
আমি রুদ্র রুদ্র রবি, আমি মরুনিচ্ছর ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনিয়াছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে, তাজি বোর্রাকার উচ্চ রেশা বাহন আমার, হিম্মত হেসা হেঁকে চলে। আমি বসুদা বক্ষে আগ্নেয়দ্রি, বাড়ব বন্যি কালারল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার, কলরল কলকোলাহল, আমি তড়িতে চলিয়া চুলে চড়ি, জোর তুরি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাসে সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাষ্পীর ফোনা চাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি, আমি ধৃষ্ট, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁতে দিয়াছি বিশ্বমায়ের অঞ্চল। আমি ওরফিয়াসের বাঁশুরি, মহা সিন্ধু তলা ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহি নিখিল অখিলে ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানবে দেবতার ভয়ে, বিশ্বে আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ মাতাল মত্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে, আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খड्ग কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল। ধন্যবাদ ফারুক ভাই। কাজী নজরুল ইসলামের প্রতি ধন্যবাদ। ধন্যবাদ আমরাই দিব, আমরাই ধন্যবাদ জানাতে চাই। এই যে একটি দীর্ঘ কবিতা এরকম এরকম পরিবেশে পড়া, বা এই বিদ্রোহী কবিতা পড়ার জন্য অনেক ধরনের প্রস্তুতি লাগে। অনেকেই অনেক ধরনের, এটা একেবারে দাঁড়িয়ে পড়ার কবিতা, একেবারে জোর দিয়ে পড়ার কবিতা। আপনি যে আজকের এই করোনা কালে যে সীমাবদ্ধতার মধ্যেও আপনি যে অসাধারণ আবৃত্তিটা বললেন, আমরা উচ্চারকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ কাজী নজরুল ইসলাম তার গানের জন্য বেঁচে থাকবেন, এটা আমরা একেবারেই সত্য কথা আমরা ধরেই নিয়েছি। কাজী নজরুল ইসলাম তার যে অসাধারণ সৃষ্টি, তার গানের জন্য বেঁচে থাকবেন হাজার হাজার বছর। কিন্তু তার কবিতা কি ফেলে দেওয়ার মতো? সব কবিতা যদি বাদও দেন, কিন্তু বিদ্রোহী একটা কবিতা থাকলেও এই একটি কবিতার জন্য তিনি আজীবন বেঁচে থাকবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সাহিত্য চর্চা যতদিন থাকবে, নজরুল ততদিন থাকবে তার একটি কবিতার জন্য, বিদ্রোহী কবিতা। কারণ এরকম কবিতা অন্য কবিরা কখনো ভাবতে পারেননি, ভাবেননি, যেখানে ঈশ্বরকে সরাসরি চ্যালেঞ্জ করছেন, অন্যায় অবিচারকে সামনে এনে। তো সেই কবির কবিতা কখনোই আমরা কি বলে, আমরা চর্চার বাহিরে রাখতে পারি না, চর্চারহিত হবে না। আজকে আপনার কণ্ঠে শুনে ভালো লাগলো। আমাদের হাতে সময় খুব কম,
আমরা মৌসুমীর কাছে 2 মিনিটের জন্য যাচ্ছি, ছোট্ট একটি কবিতা শুনবো, এরপরে 1 মিনিট আজিম ভাই লাস্ট শুভ বার্তাটা দিয়ে যাবেন এবং আমি শেষ করে দেব। 2 মিনিটের একটি কবিতা মৌসুমী চক্রবর্তী। এবারে পড়ছি ডক্টর অনুপম সেনের লেখা চিনি না কবিতা। বেশ। চেয়েছি আকাশকে হাতের মুঠোতে পেতে, শূন্যে যত তারা আছে তাদের অন্তরে দুটি স্থান, মাটির অরণ্য আর সমুদ্রের বিরাট জলধি, সে সবেতে রয়েছে আমার অধিকার। আমি 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 মানুষেরই আজন্ম মৃত্যু প্রতিনিধি। আমার চাওয়ার নেই সীমা, আমার পাওয়ার নেই সীমা, অতলান্ত আমি যে অসীম। বিশ্বের প্রতিটি ধূলিকণা, প্রতি অণু, প্রতি পরমাণু আমার সত্তায় মিশে আছে। আমার অন্তরে সীমা হতে অসীমের নিত্য আনাগোনা, আমার অন্তরে সীমা হতে অসীমের নিত্য আনাগোনা। তবু কেন মনে হয়, কেন মনে হয় আমার আমিকে আমি তো চিনি না, আমি তো চিনি না। আমি মানুষের আজন্ম আমৃত্যু প্রতিনিধি, তবু কেন মনে হয় আমি আমি আমাকেও চিনি না। ধন্যবাদ। আমাদের হাতে সময় খুব কম, আমরা 1 মিনিটের জন্য আজিম ভাইয়ের কাছ থেকে কিছুটা শুনতে চাই সমাপনী কথা, এরপর আমি শেষ করি। যে ধন্যবাদ ফারুক ভাই, আপনি ভবিষ্যতে এই উচ্চারকের মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম আরো আনবেন। আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আজিম ভাই। আপনারা শুভানুধ্যায়ীরা আমাদের সাথে আছেন, সঙ্গে আছেন, এই সাহস নিয়েই আমাদের মতো সংস্কৃতি সংগঠনগুলো, আবৃত্তি সংগঠনগুলো এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এর মধ্যে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা এটা বিশ্বাস করি। আপনারা সংগঠনগুলোর পাশে দাঁড়ান, কোন কোন সংগঠনের একেবারে নিজের সদস্যের মতো কাজ করেন, এই দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমরা কখনো কি চাইছি কি চাই না এটির কোনো বিষয় নয়। আমরা উচ্চারকের একজন মানুষ, এই আজিম ভাই বা এরকম আমাদের আরো হয়তোবা অনেকে আছেন, আমরা তাদেরকে আমাদের নিজেদের মানুষ মনে করে বিদায় আমরা সাহস নিয়ে চলতে পারি। তো এই পর্যায়ে আমরা আজকের যে আমন্ত্রিত অতিথি আমাদের আজিম ভাই এবং আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী ইমরান সাগর, একটু আগে মুজাহিদুল ইসলাম সামাজিক একটু দায়িত্ব কারণে, ব্যস্ততার কারণে সে বেরিয়ে গেছে, মুজাহিদকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উচ্চারকের যে সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তী, তাকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে আরো একজন আমন্ত্রিত অতিথি শিল্পী আমাদের সিমি নাজনীন, আমাদের বন্ধু সংগঠন উদিরনের যান্ত্রিক ত্রুটির কারণে হয়তোবা তিনিও যুক্ত হতে পারেননি, যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। আমরা তাকে হয়তোবা আরেকদিন কোনো একটা অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো ইমরান সাগরকে আবারও ধন্যবাদ, আজিম ভাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, এই প্রত্যাশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।